আজকে আর্জেন্টিনা জর্ডানের এই ম্যাচ নিয়ে আর্জেন্টিনা ফ্যানদের মধ্যে খুব বেশি কোনো এক্সাইটমেন্ট ছিল না। একটা জিনিসই ছিল, সেটা হচ্ছে লিওনেল মেসি মাঠে নামবে কিনা এবং লিওনেল মেসি আজকে গোল পাবে কিনা। এক্স্যাক্টলি লিওনেল মেসি মাঠে নেমেছে এবং দুর্দান্ত একটা ফ্রি কিক থেকে গোল করেছে এবং সিরিয়াসলি হেটারদের মুখ বন্ধ করে দিয়েছে, বিকজ আজকে একটা পেনাল্টি হয়েছে, সেই পেনাল্টিটা মেসি নেয় নাই, লাউতারো মার্টিনেজ নিয়েছে এবং পরবর্তীতে মেসি নেমে ফ্রি কিক থেকে অসাধারণ একটা গোল করেছে। এবং মেসির গোলটা খুবই ইম্পর্টেন্ট ছিল আর্জেন্টিনা ফ্যানদের কাছে, বিকজ অনেকেই আমরা দেখলাম যে ভালো গোল করতেছে, অলরেডি 4টা পর্যন্ত গোল করে ফেলেছে, যেখানে লিওনেল মেসির গোল ছিল হচ্ছে 5টা। আজকের ম্যাচে গোল করার পর লিওনেল মেসির এখন 6টা গোল হয়ে গেছে। সো লিওনেল মেসির ব্যক্তিগত অর্জন নিয়ে আজকে আর্জেন্টিনা ফ্যানদের কনসার্ন ছিল যে ইয়েস, আজকে মেসি নামুক এবং মাঠে অ্যাটলিস্ট একটা গোল করুক, একটা ডিফারেন্স মেক করুক অন্য প্লেয়ারদের থেকে, এবং মেসি সেটাই করেছে। চাপমুক্ত মেসি, অলওয়েজ ভয়ঙ্কর, সেটা আবারও সে প্রমাণ করতেছে যে হ্যাঁ, বিশ্বকাপটা সে এনজয় করতে এসেছে এবং এনজয় করতে এসে মেসি যখন তার পারফরমেন্স শো করবে অবশ্যই আপনাকে চমক দাঁড়াই দিবে, এবং আজকের ম্যাচে সেটাই হয়েছে। লিওনেল মেসি দুর্দান্ত ছিল, দুর্দান্ত ফ্রি কিক। ফার্স্ট হাফের যদি কথা বলি, নিকো পাসের কথা স্পেশালি বলতে হয়, ফার্স্ট হাফে নিকো পাস দুর্দান্ত ছিল, সাথে আর্জেন্টিনার কেমিস্ট্রি মেসি ছাড়া কেমন হয় সেটা একটা দেখার বিষয় ছিল, সেটাও খুব একটা আপনাকে ডিসঅ্যাপয়েন্ট অবশ্যই করে নাই। যদিও জর্ডান এমন একটা দল যাদের বিপক্ষে আপনি আপনার পূর্ণ শক্তির বিচার আপনি কোনো অবস্থাতেই করতে পারেন না, বিকজ জর্ডান কোনো আহামরি কিছু এই ওয়ার্ল্ড কাপে করতে পারে না, এবং জর্ডানের এগেনস্টে আর্জেন্টিনার কোনো রিস্কও ছিল না, যার জন্য একটা টোটালি ডিফারেন্ট লাইন আপকে আমরা স্টার্ট করতে দেখেছি, যেখানে সিমিওনিকে আমরা রাইট ব্যাক পজিশনে ইউজ করতে দেখেছি, যেটা সারপ্রাইজিং ছিল। মোটামুটি সে আসলে রাইট ব্যাক ছিল না, সে আসলে ফুল ব্যাক টাইপ অফ পজিশনেই ছিল, যেখানে সে ডিফেন্স করেছে আবার অ্যাটাকেও হেল্প করছে। সো এই রোলটা সে করতে পারে এবং তাকে আজকে এই রোলে টেস্ট করা হয়েছে। সেন্সিকে টেস্ট করা হয়েছে, আজকে আমরা দেখলাম যে সেন্সিকে টেস্ট করা হয়েছে, লো চেলসোকে নিয়ে আসা হয়েছিল, লো চেলসোর একটা দুর্দান্ত ফ্রি কিক গোল আমরা কিন্তু দেখেছি। সাথে লাউতারো মার্টিনেজের গোল পাওয়ার দরকার ছিল, সেটা সে পেয়েছে, যেটা তার কনফিডেন্টকে ডেফিনেটলি বুস্ট আপ করবে। সবকিছু মিলিয়ে একটা পারফেক্ট প্রস্তুতি কিন্তু হয়ে গেল জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার, বিকজ নেক্সট ম্যাচ থেকে এখন কিন্তু নকআউট স্টেজ শুরু হতে যাচ্ছে। নকআউট স্টেজে যদি আপনি বাদ হয়ে যান তাহলে তো ওয়ার্ল্ড কাপের স্বপ্নই আপনার শেষ। আর ছোট দল এইবার কি করতে পারে সেটা আমরা বারবার কিন্তু দেখতেছি। কেপে ভার্দে এখন পর্যন্ত অপরাজিত একটা দল, নামে ছোট হইতে পারে, কেউ আমরা গণায় ধরি নাই, ভাবছিলাম এই গ্রুপের চতুর্থ দলটাই হবে আসলে কেপে ভার্দে, সেই দলটাই আসলে সেকেন্ড পজিশনে থেকে কোয়ালিফাই করছে 32 এর জন্য, এবং এখন পর্যন্ত কোনো ম্যাচে কিন্তু তারা হারে নাই। তারা স্পেনের সাথে ড্র করছে, তারা হচ্ছে উরুগুয়ের সাথে ড্র করছে, তারা সৌদির সাথেও ড্র করছে, এবং এত কিছুর পরে হচ্ছে আপনি যখন দেখবেন যে কেপে ভার্দে আপনার এগেনস্টে তাদের যে ডিফেন্স, তাতে মনে হবে যে নামের বিচারে তারা ছোট দল হতে পারে, বাট অ্যাকচুয়ালি তারা এই ওয়ার্ল্ড কাপে যা যা করেছে, এই ওয়ার্ল্ড কাপের উচ্চতা যে লেভেল তারা নিয়ে গেছে, তাতে কেপে ভার্দেকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। সো রাউন্ড অফ 32 শুরু হচ্ছে, যেখানে নকআউট স্টেজ আর কোনো হেলাফেলা করার সুযোগ নাই, যাওয়ার হয়ে গেছে। সো এখন থেকে আসলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য যে রাস্তাটা, সেটা হচ্ছে অপরাজিত হওয়ার রাস্তায়। সো কেপে ভার্দের এগেনস্টে আর্জেন্টিনা জয় পাবে, এটাই প্রত্যাশা, এবং আজকে যে প্রস্তুতিটা হয়ে গেল সেটা ডেফিনেটলি বুস্ট আপ করবে আর্জেন্টিনাকে। মেসি গোল পেয়েছে, লাউতারো গোল পেয়েছে, লো চেলসো গোল পেয়েছে, সেন্সি স্টার্ট করেছে, তারপর হচ্ছে আমরা দেখেছি সিমিওনে প্যালাসিওস স্টার্ট করেছে, সিমিওনে স্টার্ট করেছে, নতুন একটা লাইন আপ, ভ্যালেন্টাইন বার্কোকে সুযোগ দেওয়া হয়েছে, আজকে নিকো পাজ স্টার্ট করেছে। সব কিছু মিলিয়ে আর্জেন্টিনার যা প্রস্তুতি দরকার ছিল গ্রুপ স্টেজে, বিশ্বকাপ শুরু হওয়ার পরে এরকম ম্যাচ পাওয়া কিন্তু ডিফিকাল্ট, যে আপনি যেখানে প্রস্তুতিমূলক কাজগুলো করতে পারবেন। অনেক দলই এরকম কনসার্নে ছিল যে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারবে কিনা, যেমন পর্তুগালের কথাই বলি, তারা গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারবে কিনা কনসার্ন ছিল তাদের। তারা কিন্তু চাইলেই প্রস্তুতিমূলক যে পরীক্ষাগুলো করা দরকার তাদের টিমে, সেটা কিন্তু করতে পারে নাই। কিন্তু আর্জেন্টিনার জন্য একটা ব্লেসিং যে তারা অলরেডি ভালো করছে, এবং আজকে এই ম্যাচটাকে তারা যে প্রস্তুতি ম্যাচ নিয়েছে রাউন্ড অফ 32 বা হচ্ছে রাউন্ড নকআউট স্টেজের জন্য, এবং তারা সাকসেসফুলি এটা করতে পারছে, প্রত্যেকটা প্লেয়ারকে সময় দিতে পারছে, এবং ভালো একটা ফিডব্যাক কিন্তু এন্ড অফ দ্য ডে আসছে। 3-1 একটা ভালো জয়, যেখানে লিওনেল মেসি গোল পাইছে। সব কিছু মিলিয়ে আজকে সকালটা আর্জেন্টাইন ফ্যানদের জন্য দুর্দান্ত একটা সকাল, হেটার্সদের জন্য, বিকজ আজকে হচ্ছে আর্জেন্টিনা একটা পেনাল্টি পাইছে, যার জন্য সারাদিন পেনাল্টি নিয়ে অনেক কথা শোনা যাবে। হোয়াট এভার, এইসব গোনার আসলে সময় নেই, আর্জেন্টিনা ফ্যানরা আসলে এইসব এখন আর কেয়ারই করে না, এখন কেয়ার করে একটাই, সেটা হচ্ছে এইবারও লিওনেল মেসির হাতে সেই গোল্ডেন ট্রফিটা আমরা দেখতে চাই। ধন্যবাদ।